আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে ফেসবুকের এমন একটি টিপস বলবো যেটি আপনার ফোনের নাম্বার কিভাবে চেঞ্জ করবেন। আপনার যে সিমে নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটি হারিয়ে গেছে বা নাই, সে পরিবর্তে এখানে আরেকটা নাম্বার কিভাবে যোগ করবেন আর কিভাবে সেটি সেট করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। খুব সহজে আপনারা সেই কাজটি করতে পারবেন, সিম না থাকলেও চলবে এবং 2 ফ্যাক্টর অন করা আছে, তাও এটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো চলুন ভিডিওটি শুরু করি। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছাতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি ফেসবুকে প্রবেশ করব। করার পরে এখানে দেখুন 3 ডট নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দেব। করে দেওয়ার পরে নিচের দিকে আসতে হবে। আসার পরে এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে। সেই সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশনটিতে ক্লিক করার পরে আবার সেটিংটিতে প্রবেশ করব। করার পরে এখানে দেখুন পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন, এটিতে টাচ করে দেব। দেওয়ার পরে এখানে দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন 2 নাম্বারটি, এটিতে টাচ করে দেব। দেওয়ার পরে এখানে দেখুন একটি নাম্বার আছে। তো আমরা এখন আমার এই নাম্বারটি হারিয়ে গেছে, তো আমি কি করতে পারি? এই নাম্বার ছাড়া তো আমার ফেসবুক লগ ইন করতে পারবো না, বা 2 ফ্যাক্টর যে পাসওয়ার্ডটি আসে সেটি কিন্তু এই সিমেই আসে। তো ভিউয়ার্স, এটির সমাধানের জন্য এই অ্যাড ফোন নাম্বার একটি অপশন আছে, এটিতে প্রবেশ করতে হবে। কারণ একটি নতুন নাম্বার অ্যাড করলে পারে কিন্তু পরবর্তী যে এসএমএসগুলো আছে বা 2 ফ্যাক্টর এসএমএস যত যাবতীয় এই ফেসবুকের এসএমএস আছে সব কিন্তু আপনার এই সিম নাম্বারে চলে আসবে। তো ভিউয়ার্স, তো আমরা একটি নতুন নাম্বার দেব। তো নতুন নাম্বার দেওয়ার জন্য এখানে নতুন নাম্বারটি তুলে নেব। হ্যাঁ, তো আমি নতুন নাম্বারটি তুলে নিলাম। নেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম। এখানে দেখুন কনফার্ম ইওর ফোন নাম্বার, ইন্টার কনফার্মেশন কোড, একটি কোড আসবে আমার সেই সিমে। সেই সিমে কোডটি আসার পরে এখানে সেই কোডটি দিতে হবে। তো আমি সেই কোডটি দিয়ে দিচ্ছি। আমি সেই কোডটি দিয়ে দিলাম, দিয়ে কনফার্মে ক্লিক করলাম। করার পরে একটু ওয়েট করতে হবে। আমার কিন্তু সেই কাজটি হয়ে গেছে। তো আমাদের দেখিয়ে দেব। দেখুন এখন দেখি টেক্সট মেসেজ সেটিং সে অপশনটি অন হয়েছে কিনা। তো দেখুন আমার এই নাম্বারটি এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন থেকে এই নাম্বারেই কিন্তু এসএমএস আসবে এবং সব কিছু এই সিমে আসবে। আগের কোনো সেই নাম্বার দিয়ে যেটি খুলছিলেন, যে নাম্বারটি হারিয়ে গেছে সেই নাম্বারে কিন্তু আর আসবে না। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং এই ছোট্ট একটি পরিবারের সদস্য না হয়ে থাকলে অবশ্যই আপনাদের সেই মূল্যবান সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।